মিথ্যে বলেছিলে, ডাহা মিথ্যে কথা বলেছিলে, বানিয়ে বলেছিলে তো। আমি বলেছিলাম আমার তো আমি শুধু তোমার কাছে থাকার জন্য, তোমার কাছে থাকবো বলে, চিরজীবন তোমার কাছে থাকার সুযোগ পাবো বলে বিয়েটা আমাকে করতে হচ্ছে। মনে মনে আমি তোমাকে স্বামী বলে মনে করি, তুমি আমার স্বামী অমর্ত্য। তুমি এগ্রি করেছিলে, তুমি আমাকে বলেছিলে যে নন্দিনী, আমিও নিজের স্ত্রী হিসেবে স্ত্রী হিসেবে তোমার মুখটাই আমার সামনে সব সময় ভেসে আসে। অন্য কোনো মুখ সেই মুখ আর হারাল করতে পারবে না। তাহলে হয় সেই দিন মিথ্যে বলেছিলে, নইলে আজ মিথ্যে বলছো। আমার তো মনে হয় সেদিনটাই মিথ্যে ছিল। আমার তো কত বড় বড় কথা বলেছিলে, কত বড় বড় কথা বলেছিলে তুমি, যে বিয়ে মানে দুটো মানুষের মনের মিল। আচার অনুষ্ঠান সেখানে কিচ্ছু নয়, মিথ্যে ভণ্ডামি। তাহলে কোনটা ভণ্ডামি অমর্ত্য? ভণ্ডামি কিছু আর বাকি রাখছে না তো বলতে। ভণ্ডামি নয়, ভণ্ডামি নয়, শুধুমাত্র ওই আচার অনুষ্ঠান করে বিয়ে করিনি বলে, মন্ত্র বলে, শাখা সিঁদুর পরে বিয়ে করিনি বলে আজ তুমি এত সহজে অন্য কোনো ডালে গিয়ে উড়ে বসতে পারলে। আমার নন্দিনী, মিথ্যে বলেছি আমি? বলো মিথ্যে বলেছি? কোনটা মিথ্যে মধ্য, কোনটা মিথ্যে তোমাকে বলতেই হবে। 21 বছর বয়সে দাঁড়িয়ে বলা কথাটা আজকে এই পরিণত বয়সে এসে পৌঁছে সেটা যেমন সত্যি হতে পারে না, সেটা যেমন তার মানে অনেক পরিবর্তন হয়ে যায়, ঠিক একইভাবে ওই 21 বছর বয়সে দাঁড়িয়ে বলা কথাটা আজকের দিনে দাঁড়িয়ে ক্যাশও করা যায় না। তুমি সেটা করছো, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো নন্দিনী। কি? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো নন্দিনী। কি? ব্ল্যাকমেল করছো। বিয়ে বলছে না, প্রত্যেকটা বিয়েরও একটা অন্তর্নিহিত মানে থাকে। তুমি স্বামী ভাবছো আমাকে, অথচ অন্য একজন মানুষের সঙ্গে বেডটা শেয়ার করছো। কেঁদো না প্লিজ, একদম কেঁদো না। সত্যি বলছি নন্দিনী, তোমার এই আজকের এই চোখের জলে আমার এতটুকু কষ্ট হয় না, এতটুকু। তুমি ভীষণ আত্মসুখী জানো তো। সারাটা জীবন শুধু নিজের সুখের কথা ভেবেছো, আজও হয়ে যাচ্ছ। নিজের সুখ, নিজের ভালো থাকা, এসব ছাড়া কোনোদিন তুমি কিচ্ছু ভাবোনি, আজও ভাবছো না।
এইসব ভাবতে ভাবতে আমার জীবনের সামান্য সুখ শান্তিটুকু সব লোপাট করে দিয়েছো, সমস্ত কিছু হরণ করে নিতে চাইছো। ইউ এবার থামো, এবার থামো। আমার তো আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর অপমান করো না আমাকে, পায়ে ধরে তোমার দুটো পায়ে ধরে আর অপমান করো না আমাকে প্লিজ। আর পারবো না আমি। তো আর কোনোদিনও আমি তোমাকে তোমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলবো না, আই প্রমিস। আমি কোনোদিনও তোমার সুখ কাটতে যাবো না, বিশ্বাস করো, আই প্রমিস। কিন্তু আমি আত্মসুখী, আমি ব্ল্যাকমেলার নই, আমার তো তুমি বিশ্বাস করো। আমাকে আরো এইভাবে অপমান। একটা মানুষকে মনে মনে ভালোবেসে অন্য একজন মানুষকে শরীরে ধারণ করা যে মেয়ে সে কষ্ট না পেয়েছে সে ছাড়া আর কি বুঝবে না। আমার অনেক কষ্ট পেয়েছি, বিশ্বাস কর। যন্ত্রণায় আমি রাতের পর রাত ভেতরে বাইরে আর কিচ্ছু বলবো না কোনোদিন। সব যা যা বলেছি আমি আমার জীবনের মতো আমি সব কিছু বলা হয়ে গেছে। আর আমি কোনোদিনও তোমাকে কিচ্ছু বলবো না। তুমি ভালো থাকো, সুখী থাকো, প্লিজ। আর আমি কোনোদিন বেশি হাট করে ফেললাম নন্দিনীকে, কিন্তু ওই বা কেন ওই পুরনো ব্যথার জায়গা তুলে আমাকে এতদিন পর নতুন করে আবার রক্তাক্ত করতে চাইছে কেন? কেন নন্দিনী, কেন এইসব? নন্দিনী, আমাকে একটু একা থাকতে দেবে? আমার তো জোর হাত করছে, একটু একা। ওকে, আমি চলে যাচ্ছি। আমি যদি তোমায় হার্ট করে থাকি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো, সরি নন্দিনী, রিয়েলি ভেরি সরি। দিয়েছে, দেখো কেমন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ওমা দেখো, দেখিনি কেমন। তাই তো কি সুন্দর লাগছে গো, মরতে চোখ ফেরানো যাচ্ছে না। অপূর্ব দেখাচ্ছে।
ছন্দে বাজে জন্মপথ।